5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, জোরে কোন কয় ওয়াক্ত? না 50? 50। এই দেখেন 50 5, কারণ কি? 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হলো। বক্তা ওয়াজ করতে করতে বলে দিল, মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না। মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না, আপনি নামাজ কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিল। মুসা বলতেছে আপনার উম্মতেরা পারবে না। নবী আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় দিল। এভাবে নবী 9 বার গেল। জোরে কোন কয়বার? তাহলে আর একবার গেলে কিরে 9 বার গেল, আর একটা বার গেলে তো আমাদের নামাজই থাকলো না। ধরে কোন কথা ঠিক না? রে এ ওয়াজ বক্তা কইরা যখন বাড়িতে গেছে, শ্রোতারা রাস্তার মধ্যে যাচ্ছে আর গল্প করতেছে। যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? এই যে 3 ওয়াক্ত খালি তাড়াতাড়ি হওয়াতে আমাদের বিরক্ত লাগে না? আসর মাগরিব আর এসে কি কথা কয় না, কাছাকাছি না? আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে এশা। কি এক বিরক্ত বারে। যদি 50 ওয়াক্ত হতো তাহলে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পর পর জোরগণ কয় ঘন্টা আলু লাগাবার পারতেন, আলু ধান লাগাবার পারতেন, কোনো কাম করা যেত, হাট বাজার। 8 ঘন্টা পর পর 1 ওয়াক্ত করে নামাজ কি করি? দেখেন এখানে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত না দিয়ে 5 ওয়াক্ত দিল। এই 5 ওয়াক্তের মধ্যে আবার 2 ওয়াক্তের দিকে খেয়াল করছেন, এশা থেকে ফজর একটা লম্বা সময়, আবার ফজর থেকে জোহর একটা লম্বা সময়। ওমর ফারুক বলেন, রাসূলুল্লাহ 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, খেতে খামারে এবং অফিস আদালতে এইগুলো কাজ করতে করতে দেহের যে ক্ষয় হবে, ক্ষয় বোঝেন না? ক্ষয় বোঝেন না? দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তারা ঘুম পাড়বে, ওই ক্ষয়গুলো আল্লাহ তাআলা ঘুমের মধ্যে পূরণ করে দিবে। তাহলে দেখেন 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত। এখন আমি 3টা কথা আপনাদেরকে বলবো, আপনি একটু চিন্তা করে দেখেন তো কথাটা কি মানা যায়। 1 নম্বর কথা হলো আমাদের নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল। নবী আমাদের কথা মনে ভুলে গেছে, মুসা নবী আমাদের কথা বলে দিয়েছে। মানে আমরা যে 50 ওয়াক্ত পারবো না সেটা আমাদের নবী কি ভুলে গেছে, মানে মনে নাই, আমাদের কথা নবীর মনে নাই। এই 50 ওয়াক্ত নিয়ে আসতেছে, মুসা নবী মনে করে দিল আপনার উম্মতেরা পারবে না। এখন বলেন তো আমাদের বেশি দয়া কে করে, আমাদের নবী না মুসা নবী? কথা কয় না। আচ্ছা নামাজকে আগে পাশে না বোরাকত আগে ছুটছে? আগে বোরাকের পিঠে না চললে তো আল্লাহর কাছে যাওয়া যাবে না। ওই বোরাকের পিঠেও তো নবী ছুটতেছে না। ফেরেশতা জিবরাইল বলে হুজুর ছড়েন, আল্লাহ রাসূল বলে আগে বোরাকের গতি কম। বলে বোরাকের পিঠে চলবেন, বোরাক আপনাকে বারকুন বিজলি আসমানে বিজলি চমকায়, এর চাইতেও বেশি গতিতে আল্লাহ তাআলা আপনাকে আরো শুনিয়ে যাবে। সঙ্গে সঙ্গে নবী বোরাকের পিঠে হাত দিয়ে কান্না শুরু করলেন। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক যার পিঠে চড়ে আপনি আল্লাহর বাড়ি যাবেন, সেই বোরাকে আপনি কাঁদেন কেন? রাসূল বলে জিবরাইল আমার উম্মতের ব্যাপারে আমার পুলিশের কথা মনে পড়ে যায়। আমার উম্মতেরা ওই বিজলি আকারে পুলিশের পাড়ি দেওয়ার জন্য এমন করে একটা বোরাক যদি আল্লাহ দেয়। জিবরাইল বলে হুজুর এটা একটা কথা হলো, কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক দেয় নাই, আর আপনার জন্য স্পেশাল ভাবে আমরা বোরাক তৈরি করেছি, সেই বোরাক উম্মতের জন্য চাবেন। আমার মনে হয় এই চাওয়াটা আপনার বেশি হয়ে গেল, আপনার এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে, 11 গজ মানে কয় হাত? আল্লাহ পাক আমাকে দেখাছে ভাইজান, যেখানে বোরাক আইছিল ওই বোরাক যেখানে আল্লাহ পাঠাইছিল বোরাকের পাশে হলো দাহিয়াতুল কালবি, তার জামিলাক যে কবর দিছে ওই কবরের পাশে বোরাক এসে খাড়া হয়ে আছে। সুবহানাল্লাহ। ওই জায়গাটা এখন আছে। 11 গজ দূরে নবী দাঁড়িয়ে বললেন জিবরাইল তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। ঠেকা কার?
আমি কোনোদিন আল্লাহর আরশে যাওয়ার চাইনি, আমি কোনোদিনও চাইনি। কারণ মুসা নবী একবার বলছিল রব্বি আরিনি, আল্লাহ বলেছে লান তারানি। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আল্লাহ কয় সম্ভব না। সেই দিন থেকে আমার মনের মধ্যে আল্লাহ দেখার বাসনা থাকলেও আমি সাহস পাই না। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। তফাৎ আছে না নাই? যেরকম তফাৎ আছে না নাই? মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আর আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন বলেন মুসা নবীর চোখের পাওয়ার আর আল্লাহর চোখের পাওয়ার কি সমান? মুসা নবী দেখবার পায় না, এই জন্যই বলছিল দেখবার চাই। কিন্তু আল্লাহ কি নবী দেখবার পায় না? এ কথা কন না কেন? পায় কি পায় না? নবী যে মক্কাত আছে সেটা কি আল্লাহ দেখবার পায় না? তারপরে নবীকে আল্লাহ আরশে নিয়ে যায়, আল্লাহ নবীর কি দেখবার পায়? নবীর উম্মত হিসাবে গুরুত্বপূর্ণ কথাটা আমাদের একটু জানার দরকার আছে না নাই? বাজান গো, আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো, আমার সাক্ষাৎ হলো, কিন্তু আমার উম্মতের মেরাজ হলো না, আমার উম্মতের মেরাজ হলো না। আল্লাহ বলে, নবী গো, আপনি যে জায়গায় যান আপনি আপনার উম্মতকে ছাড়েন না। আপনি এমন নবী কেন হলেন? আচ্ছা, আমার কাছে আপনি আসছেন, এ কি আপনার উম্মত? নবী বললেন, আল্লাহ আমি আমার জন্য কিছু চাই না, আমি চাই আমার উম্মতের জন্য। আল্লাহ বলে, নবী গো, আপনি দেখলেন আমাকে একবার, আপনার উম্মতেরা দৈনিক আমার সঙ্গে মেরাজ করবে 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। ভাই, আজকে সেই নামাজ আমাদের পড়ার টেনশন নেই। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 5 ওয়াক্ত নামাজই হলো আসল। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে বিরক্তকর মনে হয়। যোহরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলার মধ্যে যখন শান্তির বাগান পায়, নামে দেখে আগুন নাই, এসি। সুবহানাল্লাহ। এসি বোঝেন? এসি ঠান্ডাও না, গরমও না। এখানে আল্লাহ কি বলতেছেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বরফের মতন ঠান্ডা হয়েও না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এখন আগুনের চুলা শান্তির বাগান পাইয়া আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খুশি হইয়া এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব গো, আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ জোহর হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন বলেন তো, ফজর বললে আদম নবীর সমান সওয়াব, আর জোহর বললে ইব্রাহিম নবীর সমান সওয়াব, তাহলে কারা কারা ফজর জোহর বাদ দেবেন? বাদ দেবেন? আল্লাহ তাআলা সাগরকে রাস্তা বানায় দিলেন মুসা নবীর জন্য। কোন নবীর জন্য? জেরুজালেমে গেছিল হযরত ওমর তখন আসলো উটের নিচে রশি ধরে, আর গাধা আসলো উটের উপরে। তো জেরুজালেমের খ্রিস্টানরা মনে করে যে জেরুজালেম ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ওই জেরুজালেমে ওমর ফারুক গেছে, খ্রিস্টানরা নিয়ে আসছে একেবারে চকি, উটের পিঠ থেকে চকির উপরে পা দেবেন, একজন হামাগুড়ি দিয়ে আমার উপর পা দেবেন, আমিরুল মুমিনিন, আপনার উট থেকে নামতে যেন কষ্ট না হয়, রাখাল খালি কাঁদেন। জেরুজালেমের লোকেরা কয়, আমিরুল মুমিনিন আপনি কাঁদেন কেন? রাখালকে কেড়ে পাগলা, কে আমির আর কে রাখাল তোরা জানি? তখন উটের পিঠে যিনি তিনি তো আমির, কয় না আমি হলাম রাখাল, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়ায় তিনি হলেন আমি। জেরুজালেমের খ্রিস্টানরা আশ্চর্য হয়ে বলে, এটা কেমনে হয়? বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, কোরআন মোতাবেক মানুষ যখন চলতে যাবে, তখন এমনই সম্ভব হয়ে যায়। আপনাদের মসজিদে কার আইন চলতেছে? কথা কন না, আপনাদের বড় মসজিদে কার আইন? আল্লাহর আইন। দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি সব এক কথা। আমি একদিন নিজের এলাকা দেখছি ভাই, এটা তো কাহলো আমার এলাকা, কিন্তু আমার 5 এলাকা দেখছি মসজিদের মধ্যে ঢুকা দেখি 3 মুসল্লি খালি বারবার ঘড়ি দেখতেছে, হুজুর নেই। এই জায়েদ খান যে শালা করে গেলেন, এই একটাই ইমাম নেই। তখন ওরা 3 জন 3 দল করে, বুঝলেন?
কিন্তু ঘড়ির দিকে তাকায়, নামাজের সময় হচ্ছে কিন্তু হুজুর নেই। তখন ওরাই তিনজন বলতে আমাকে তিনজনের মধ্যে কে নামাজ পড়ার পারে? তখন একজন বলতে ভাই তুই তো আওয়ামী লীগ করিস, তুই যা। ভাই মাঝে মধ্যে পড়ি, পড়াবার পারি না। তুই তো বিএমপি করিস, তুই যা। আঁকার মধ্যেই ভাই, কিন্তু সামনে যাই না। এখন আওয়ামী লীগ তুই তো জামাত করিস রে, তুই যা। দেখেন আওয়ামী লীগ বিএমপি জানে নামাজ পড়াবারও পারে, পড়বারও পারে। একটা দল, তার নাম হলো জামাত। যখন তার নাম কি? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? তখন বলতে ভাই রে আমি কিন্তু জামাত ইসলাম। এখন তোরা পেছনে জায়গা কি বলবো, একটি দায়িত্ব বিহাজাল রাজাকার কবু। তখন আওয়ামী লীগ বলতে ফাজলাম করে, আল্লাহর ঘরের মধ্যে কোন দল চলবে না রে। এটা কিন্তু আওয়ামী লীগে বলতেছে, আল্লাহর ঘরের মধ্যে কোন দল চলবে না রে। এই ঘরের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, রাজাকার সবাই এক ভাই, এক জামাত। ধরে কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর আইন চলার কারণে 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হয়। খালি মসজিদের আইন যদি বাংলাদেশে চালু হতো, তাহলে বাংলাদেশে কোনো দলাদলি থাকতো না, সব মুসলমান এক দল হয়ে যেত। ধরে কোন কথা ঠিক না? জেরুজালেমের সমস্ত খ্রিস্টানরা বলতেছে ইসলাম যদি এত সুন্দর হয়, তাহলে আমরা আর খ্রিস্টান ধর্মে নাই, আমাদের পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু ওই মুসলমান যারা আছে খ্রিস্টান, এরই মধ্যে একজন আবার ব্যাকা। এই ব্যাকা উয়ার হয়নি, ব্যাকা বোঝেন না? যখন আদায় শুরু করলাম, যে কয়টা উঠে গেল, এরা হলো ব্যাকা। এরা কি কথা বলে? ব্যাকা, কুত্তের নাম। এরা সহজে সোজা হবে না, টানা ধরলে সোজা, ছাড়া দিলি। একজন ছিল ব্যাকা, ওই মারছে দৌড় পাদ্রির কাছে। খ্রিস্টানের পাদ্রি বলতেছে দরবারের মধ্যে জিকির মারতেছে, মদিনার থেকে ওমর এসে সব মুসলমান করছে। আপনার কিন্তু জাকিরের আর কেউ থাকলো না, বসে বসে খাবেন, সে বুদ্ধিমান নেই। পাদ্রি দৌড় মারছে, উমরের কাছে গিয়ে বলতেছে ভাই আমি মুসলমান হওয়ার চাই। ওমর ফারুক বলেন তাহলে কলমা পড়েন। বলেন না, কলমা পড়ার আগে 4টা প্রশ্নের উত্তর দিলে মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গাটার নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, বহু বছর পরে একসঙ্গে 2 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন কয়েদি কারাগার নিঃশ্বাস নেবার পারে না, এরপরও জীবিত থাকে। ওমর কান্দার বলে পাদ্রী রে, তোমার 4টা প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রী বলতেছে আমি তাহলে মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন ফিরাইছে মদিনায়, হযরত আলী শিক্ষামন্ত্রী তখন ছিলেন। তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। দরকার কি মন্ত্রী? কথা কন না কেন? কি মন্ত্রী? বাংলাদেশেও শিক্ষামন্ত্রী আছে না নাই? ইসকনের সদস্য। এতদিন শিক্ষামন্ত্রী ছিল দীপমণি, এখন হয়েছে নওফেল। ধরে কর নাম কি? নওফেল। বাজানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন আলী রে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, আমার মন ভরে নাই, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চাই হলো না। আলী বলতেছেন কেন হলো না? বলে 4টা প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গাটার নাম কি? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে আপনি কেন পারলেন না? আল্লাহ মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায় দিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গেল, তখন ফেরাউন নামলো, তখন সাগর পূর্বের মতোই হয়ে গেল, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর বলে আলী রে, 2 নম্বর প্রশ্ন করলো কবরটাও জীবিত, লাশটাও জীবিত, এটা কি দুনিয়াতে কোনোদিন হতে পারে? আলী বলতেছেন কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর চমকে বলে আলী রে,
দুই ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে হত্যা করেছে। এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। আলী বলতেছে ওজাইর আর আজিজ আলাইহিস সালাম, ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছর ঘুম দিছিল, ওই ঘুমটাকে তার মৃত্যুর মধ্যে শামিল করে তার হায়াতের মধ্যে ধরে নাই। আবার দুই ভাইকে যখন কাফেররা হত্যা করলো, তখন দুনিয়ার হিসাবে এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর কান্দের বলে, আলী রে, পৃথিবীর কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে। আলী বলতেছে মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওই যে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল, ওই সাগরের মধ্যে মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিল। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দেয়া দিয়েছে। আসরের 4 রাকাত ফরজ যখন জামাত আদায় করবেন, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। মাগরিবের 3 রাকাত ফরজ। যেই নবীর আলোচনা শুরু করেছিলাম, ইয়াকুব নবী, জোরে বলেন নাম কি? ইয়াকুব নবীর একটা সন্তানকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তার নাম হলো ইউসুফ। শেষ পর্যন্ত বণিকেরা বিক্রি করলো, জুলাইখার বাড়িতে লালন পালন হলো। আবার জুলাইখার অভিযোগে ইউসুফকে জেলখানার মধ্যে ঢুকানো হলো। আপনারা বলেন তো, অন্যায় ভাবে কাউকে যদি জেলের মধ্যে ঢুকায়, তার দাম বাড়ে না কমে? যার প্রমাণ হলো আমির বগুড়া ইউটিউবাররা কক্সবাজার গেছে রে, বগুড়া থেকে কুটি গেছে কে রে, আমির আমি চিন্তা করল, আমার ঘুরে বসে 2-4 দিন জেলত থাকা লাগলো। আসলে জেলত গেলে ভালো মানুষ, তার দাম বাড়ে। যার প্রমাণ হলো আমির হামজা, যার প্রমাণ হলো আল্লামা সাঈদী। মরে যাওয়ার পরে কমপক্ষে 1 লক্ষ জায়গায় তার জানাজা আছে। জোরে কোন সুবহানাল্লাহ, কথা কন না। ইউসুফ নবীকে জেলের মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ কি তার দাম কমাইছে না বাড়াইছে? শেষ পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট বানাবেন। যারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ওরাই গেছে। ওরা 10 ভাই যায় বলতেছে, যাও না, খাদ্যের বড় দরকার, আমরা খুব ক্ষুধাতে আছি। ইউসুফ নবী বললেন, তোকে পরিচয় কি রে? কাহাগের বাগের নবী ইয়াকুব নবী। তখন বুঝতে পারলো তো এরাই 10 জন যায়, কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। যাই হোক, বহু ঘটনার পরে ইউসুফ নবী যখন বাপের সঙ্গে মিলন হয়, ওই সময় শুকরিয়া তার 3 রাকাত নামাজ পড়ে। ওই 3 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ করে দিয়েছে। জামাতের সঙ্গে আদায় করলে ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের দান করে দিবে। এখন বাকি থাকলে এশার নামাজ। জোরে বলেন কোন নামাজ? আমাদের নবী দুনিয়াতে আসার আগে একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। এখন পর্যন্ত কিন্তু মহরে এবারে এই কথাটা সবাই শূন্যস্থান পূরণ করেন না কেন? হায় হায় রে, মরদ মানুষকেও পারলো না রে। নবীর দুধ মতো হালিমার নামে একজন মা আমার 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে আল্লাহ। মা হালিমার সঙ্গে আমি হালিমার কবর জিয়ারত করছি, জান্নাতুল বাকি যেখানে ওসমান গনির কবর, সেখান থেকে মাত্র 150 মিটার ফাঁকে নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর। সুবহানাল্লাহ, কি ভাগ্য জানেন। আপনার মক্তব্য শিক্ষক 1000 টাকা দান করছে। অনেকেই দান করছে, হয়তো আগে ফাঁকে কিছু দান করছে, পরে কিছু দান করবে, না দিলে মাসে চলবে। তাই আদায় করছেন, আগে গ্রাম থেকে আদায় করছেন, মাশাআল্লাহ। যাই হোক, ওয়াজ যেটা করতেছে একটু খেয়াল করেন। বর্তমানে এখনো তিনি জীবিত আছে, যার নাম হলো ঈসা নবী। জোরে কোন কি নবী? আর খ্রিস্টানরা কি মনে করে? পুরুষ বিদ্ধ করে মেরে ফেলতেছে। আসলে কি ঈসা নবী মরছে? এই জন্য তো শালা ভ্রান্ত। ইসলাম ছাড়া যেগুলো ধর্ম আছে সবগুলো বানোয়ার ধর্ম। এখন পর্যন্ত তর তাজা আল্লাহ চতুর্থ আসমানে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর ঘটনা হলো, ইহুদিরা ঈসা নবীকে মারার জন্য বাড়ি ঘেরাও করছে।
ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ যে হারে বাড়ি ঘেরাও করছে আমি তো দরজা খুললি মারে ফেলবে। আল্লাহ বলতেছে দরজা খোলা লাগবে না, আমি ঘরের ছাদ ফাঁকা করে আপনি নিয়ে আসেন। আল্লাহ ঈসা নবীকে ছাদ ফাঁকা করে কোথায় লেগেছে? চতুর্থ আসমানে। ইহুদিদের মধ্যে এক বড় বীরের ধৈর্য কুলাচ্ছে না, কে রে এতক্ষণ দরজা পড়া দেবো, ভাঙ এই দরজা ভাঙ্গা ভিতরে যায়, ঈসা রে কে রে ঈসা তুই কুড়ি লুকালি রে। আল্লাহ তাআলা ওই বীরের চেহারা ঈসার মতো করে দিয়েছে। ওই দরজা খুলে বাইরে হয়ে বলতেছে ভাই বহু খুঁজলাম ঈসা নাই। তারা বাড়া আসলো, তারা কয় তুই কে? আমি তো তোর কে ভাই রে। মারছে, ওরা মনে করছে ঈসা নই মরছে। আল্লাহর মার গুনের ভাই ধরে কোন কথা ঠিক না, কার মরার কথা কে বললো রে? ঈসা নবী চতুর্থ আসমানে যাওয়ার পর আল্লাহকে ডাকতে বলে মাবুদ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, দুনিয়াতে মানুষ যায় কিসের জন্য? এ কথাটা সত্যি কথা, এটা কি মিথ্যা কথা? জাত সাকারাতুল মাউত হাক্কুন, যত সত্য কথা আছে তার মধ্যে একটা সত্য কথা হলো আমাদের মৃত্যু হবে। যত বড়ই মরদ হন মৃত্যু হবে না, এ জয় হবে কি হবে না? ঈসা নবী বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে ঈসা শুধু একজন মাত্র জীবিত থাকবে, বাদ বাকি সবাইকে মরা লাগবে। আপনারা বলেন তো যে একজন জীবিত থাকবে তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাকে জান কবজ করে, আপনারা বলেন তো সে আজরাইল কি মরবে? আল্লাহকে আজরাইল দেখ তার কেউ আছে? আজরাইলকে আল্লাহ তন্ন তন্ন করে খুঁজে দেখছি কেউ নেই। আল্লাহকে ভালো করে খোঁজক রে। আল্লাহ আপনি কি করেন? যার হাতের তালুর উপর গোটা পৃথিবী তাকে আপনি খুঁজবার কোন? আর নাই আল্লাহ কেউ নেই। আল্লাহ কয় তুই কে? আজরাইল করছে আমার কথা আমি ভুলেই গেছি। আল্লাহকে এখন দান কবজ কর। আল্লাহকে আমার দ্বারা আপনি করেন না, এই দায়িত্ব আমার না, এটা তোর। সেই দিন আজরাইল যে একটা চিৎকার মারবি, আল্লাহ রে নিজের জান নিজের কবজ করা লাগবে, এইটা যদি আগে জানতাম তাহলে এই জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলে ঈসা আপনারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ চতুর্থ আসমানে। আল্লাহ বলে চতুর্থ আসমানে নয়, আবার আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে আল্লাহ কবে নবী করে আবার প্রেরণ করবেন? আল্লাহ কয় নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে ঈসা রে বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ পড়লাম। ঈসা বলতেছে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আল্লাহর শুকরিয়া সবচাইতে বড় শুকরিয়া হলো আল্লাহকে সিজদা দেওয়া। 4 রাকাত নামাজ পড়ার কারণ হলো আপনি আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করছিলেন, আমি তেমন খুশি হইনি আল্লাহ, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন এই খুশিতে আমি 4 রাকাত নামাজ আদায় করেছি। আমার সঙ্গে সকলে একটু বলবেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার করে শুকর। কি বলেন আপনারা বলেন তো খুশি রাবে? খুশি হলে হাজার কোন কাবারে, বর্তমান জামানায় হাজারের খাওয়া আছে। যখন এই গান লেখছে গজল লেখছে তখন 1000 টাকার উপর টাকা আছে। আজ থেকে 200 বছর আগে গজল করছে তখন 1000 টাকা মানে কি? তখন 2 টাকা দিয়ে একটা গরু পাওয়া গেছে, সেই সময় 1000 টাকা। তখনকার লোকেরা কোটির হিসাব জানে। আমার দাদি জীবনেও 100 টাকা পায়নি, মানে 1 কোটি। আমার কাছে 2 কোটি আছে ভাই, 2 কোটি তার মোশান কি? 2 কোটি মানে 40। আমি যখন ছোট, খুব ছোট, আমি দেখছি একদিন গরু যাও করে সকালে যাও করছে, এসা হয়ে যায়, বেচা হয় না। তো গরুওয়ালা বলতেছে 10 খুবই 10 টাকা দিয়ে যাও। আমি 10 টাকা। তখন গরুই আসলে 13-14 টাকা করে, জানেন এক গরুর দাম 13-14 টাকা। আপনি সেই সময়ের হাজার, এখন হাজার কম। আপনার মাথা ঠিক আছে?
কোটি কোটি বার তার তরে শুকুর কোটি বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ বলে নবী গো ওই চতুর্থ আসমানে ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন এই নামাজের ওয়াজ শোনার পরে কোন নামাজ বাদ দেবেন? এই যুবকের কথা কোনটা বাদ দেবে? তাহলে ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা আমল যদি কইরা যাবার পারেন ভাই, হাসরের ময়দানে তামা হোক কি রোদ হোক কি ফাটে যায়, আমাদের কোনো টেনশন নাই। নবীর হাউজে কাউসারের পানি পান করব, সূর্যের তলে যায় খাড়া হবো, জোরে খাড়া সুবহানাল্লাহ, দেখি বলবো সূর্য কবি তুই চলবো না, তোর মধ্যে হাউজে কাউসারের পানি আছে, সূর্য তো দূরের কথা, তুই জাহান্নামত গেলেও জাহান্নাম জান্নাত হবি। আমরা সে হাউজে কাউসারের পানি পান করতে চাই। এই 2টা আমলের বিনিময়ে আল্লাহ যেন কবুল করে, জোরে কর আমিন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام। মাবুদ কঠিন শীতের ভিতরে আরামের তোষক কম্বল লেপতে বাদ দিয়া, আরামের ঘুমকে বাদ দিয়া তোমার পাগল বান্দারা আমার সামনে বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ তোমার বান্দিরা পর্দার অন্তরে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাপ মা হারা হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের আপন জন যাদের কবরবাসী হয়েছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মক্তবকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনদের আবেদা সালিয়া পদ্মাঞ্জি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। ও মাবুদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান সহ বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। ফিলিস্তিনের মুসলমান তুমি হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তোমার কাবাঘর ধ্বংস করতে এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়ে আব্রাহামের সাথে ধ্বংস করেছ। তোমার বাইতুল মুকাদ্দাস যারা ধ্বংস করতে চায় তোমার কুদরতি শক্তি দিয়ে তাদের তুমি ধ্বংস করে দাও।
আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই খারাপ পছন্দ করো, সে দুই হাতের উসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মিডিয়ার ভাইদের তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ ইসলাম জাগরণের জন্য, কোরআন বীজের জন্য এই মিডিয়াগুলোকে তুমি কবুল করে নাও। এদের কামাইয়ের মধ্যে তুমি বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ এরা গান বাজনা করেন আল্লাহ, আল্লাহ তোমার কোরআনের ফাঁকিদের কোরআনের তাফসীর গুলো এরা মানুষের কাছে সরবরাহ করে, এটাই এদের হেদায়েতের একটা উসিলা হিসেবে কবুল করে নাও, এদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও, এদের বরকতের জন্য রিজিকের ব্যবস্থা হিসেবে কুদরত দিয়ে সেগুলো চালু করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wajal akhirati kalimatun indal maut la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Assalamu